নমস্কার বন্ধুরা, চলেছে নতুন একটা ভিডিওতে। বন্ধুরা, আজকে আমরা যাবো হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি। বন্ধুরা, আমরা কৃষ্ণনগর স্টেশন নেমে তো টোটো করে চলে এলাম গাইস কৃষ্ণনগর রাজবাড়ি। তো তোমরা কৃষ্ণনগর নেবে বলবে রাজবাড়ি যাব, তো টোটোলে নিয়ে চলে যাবে রাজবাড়িতে। সেখানে এই যে রাজবাড়ির প্রবেশ গেট, এটা প্রথম গেট হচ্ছে প্রবেশ গেট। এটা অনেক সুন্দর লাগছে। ফার্স্ট টাইম এলাম কৃষ্ণনগর রাজবাড়ি, এই গেটটা। তো আমরা গাইস ভিতর দিকে ঢুকবো। ফাইনালি গাইস চলে আসলাম কৃষ্ণনগর রাজবাড়ি, সে ঐতিহাসিক ইতিহাস গোপাল ভাঁড়ের বাড়ি। তো গোপাল ভাঁড়ের বাড়ি অবশ্যই দেখাবো ভিডিওতে, ভিডিও পুরো কন্টিনিউ করবে। অবশ্যই দেখাবো গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় আছে না আছে। তো মানুষজনকে কাছে জিজ্ঞেস করবো ওরা কি জানে কি না, তো সব কিছু জিজ্ঞেস করবো আজকে। এই কত সুন্দর লাগছে এই ভিতরটা, এই দেখো। মানে পুরো তোমাদের ভিডিওটা পুরো করে দেখাচ্ছি আমি। তো কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবে। ওই আমার কাছে যাবো হচ্ছে ভিতর দিকে, ওই দেখো ভিতর দিকটা করে যাবো। অনেক কাছে ট্যুরিস্ট এসেছে, তো ওদের কাছে কিছু জিজ্ঞেস করবো, যারা পাশে ছেলেমেয়ে আছে তাদেরকে জিজ্ঞেস করবো। ফাইনালি এখন ভিতরে ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে প্রবেশ গেট, ঠিক আছে। তো প্রথমে একটা প্রবেশ গেট ছিল, এটা 2 নম্বর প্রবেশ গেট। কত সিকিউরিটি দেখছো, অসাধারণ দেখো। ওই যে 2 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, ওটা ছিল 1 নম্বরে। দেখো এটা হচ্ছে 2 নম্বর প্রবেশ গেট। কত সুন্দর লাগছে দেখো একবার প্রবেশ গেটগুলো। এই যে রং করলে আরও সুন্দর লাগবে। তো রং করা কিছু ফটো ভিডিও আছে, তো সেটা তোমাদের দেখাবো। এটা হচ্ছে অনেক পুরনো ভিডিও এটা। সবাই এখন মানে রং টং করবে, ডিজাইন করছে, গ্রিলটি লাগাবে, সব কাজ বাজ করছে এদিকে এখন। কিছু ফটো আছে, তো ফটোগুলো তো লাস্টে দেখিয়ে দেবো আমি। দেখো পুরো চারদিকটা কত সুন্দরভাবে লাগছে। মানে ফার্স্ট টাইম প্রবেশ করছি কৃষ্ণনগর রাজবাড়ি। এবার ফাইনালি গেছে গেটটা, রাজা কৃষ্ণনগর বাড়ি, রাজমহল। তো ওই পাশে রাজমহল আছে, তো ওই পাশে ঢোকার নিষেধ আছে। তো ওই পাশে ঢোকার নিষেধ কেন বলতো, যে পাবলিকরা আছে আসলে লোকের, ওদেরকে মানে ঢোকার নিষেধ। তো বড় ভিআইপি যারা আছে কৃষ্ণনগর, মানে কিছু রাজার পরিবারে যা আছে তাদের কাছে ঢোকাবে অবশ্যই করতে পারবো না। কিন্তু আমরা সাধারণ মানুষটা ঢোকার নিষেধ আছে, সাধারণ মানুষদের ঢোকার নিষেধ আছে। রাজবাড়ির বংশধর আছে তাদের ঢুকে কোনো অসুবিধা নেই, ওরা ওদের কাছে ভিতরে থাকে ওরা। তো ভিতরে কিছু দেখাও, আমি তোমার দেখাচ্ছি ভিতরটা করে। দেখো সব রাজবাড়ির বংশধর সব ভিতরেই থাকে। দেখো রাজা কৃষ্ণদেবের ছেলে তার মেয়ে যা যা আছে সব গাছ এই ভিতরেই থাকে, এই ভিতরে ঘর করেই থাকে সবাই। মানে ভিতরে দেখতে কত সুন্দর লাগছে দেখো একবার। তো গাছ ভিতরে গাছ পুজোর সময় খোলা যায়, কালী পুজোর সময় আর এই দুর্গা পুজোর সময়। তো এই দুটো সিজনে গাছ মানে খোলা থাকে। আর তোমরা আমার ভয়েসটা অ্যাভয়েড করবে, কেন গাইস প্রচুর আমার শরীরটা খারাপ, তো সেই কারণে গাইস ভয়েসটা দিচ্ছি আমি। সেই গাছ এটা, তো সেই বকুল গাছ এটা। তো রাজা কৃষ্ণনন্দর যে সভাসদ ছিল সব এখানে বসে রেস্ট নিত। তো গোপাল বাবু এখানে বসে থাকতো, বসে গাইস একটু রেস্ট নিতে সবাই যেত। সেই গাছ, এই গাছটা বহু পুরনো বছর। তো যারা গাছটার বয়সটা জানো অবশ্যই কমেন্ট করে লেখো। এই গাছটা বহু বছর পুরনো, বহু বছর। মানে ভিতরটা পুরো ফাঁকা হয়ে গেছে, গাছটা বহু বছর পুরনো দেখেই বোঝা যাচ্ছে, গাছটা বহু বছর পুরনো। দেখো এই যে বকুল গাছ, মানে গাছটা এখনো আছে। তো ধারণা বাইরে হয়তো গাছটা কত পুরনো গাছ বড় এটা। এটা ফাইনাল গেছে দেখো। তো বলেছিলাম যে সাজানোর পরে যেটা লাগবে, দেখো কত লাগছে দেখো সাজানোর পরে। এই যে আমি আর একটা বন্ধু গিয়েছিলাম গাইজ রাজা কৃষ্ণদেবের বাড়ি ঘুরতে। তো দেখি যে ফটো ভিডিও করলাম, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে বলবে। আরও লং ভিডিও আছে, তোমরা দেখবে অবশ্যই। আর কিছু মানুষদের জিজ্ঞেস করবো কি গোপাল ভাঁড় বাড়িটা কোথায় আছে, এখন কি অসুস্থ আছে কি নাই, তো সব কিছু জিজ্ঞেস করবো আজকে এই ভিডিওতেই। তোমরা পুরো ভিডিও দেখবে। হ্যাঁ দেখো রাধা কৃষ্ণ, মানে আমাদের ড্রোন ছিল না, তো ফোন থেকেই ক্যামেরাটা করেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। এই ফোন থেকে শুটিংটা মানে শ্যুটটা হয়েছে ফোন থেকেই। তো ফার্স্ট টাইম ট্রাই করলাম ফোন থেকে করা, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। এই দেখো কত সুন্দর লাগছে দেখো ভিউগুলো একদম। আমি ভিডিওটা এডিট করছি, ভয় দিচ্ছি, আমার কত সুন্দর লাগছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ কত বড় মাঠটানে এরিয়াটা আছে, রাজা কিছু থাকতেন। কত মাঠটানে সব যুদ্ধ জিনিস সব এই জায়গায় আছে। সব বলছে যে পুরনো জিনিসগুলো ছিল এই জায়গা করে, সব এই ভিতর দিকে আছে, কিছু বাইরে কিছু রাখেনি। অবশ্যই ভিতরে ঢোকার চেষ্টা করবো। তো দুর্গা পুজো বা কালী পুজো আসার চেষ্টা করবো ভিতরে ঢোকার।
এখন গাইজ বাড়ি দিকে যাবো, তো দেখবো গাইজ কে কে আছে বাইরের দিকে। তো কিছু মানুষের গাইজ দর্শক জিজ্ঞেস করবো, তারা কিছু গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় আছে, তো সব কিছু জিজ্ঞেস করবো। আর আগে তো গোপাল ভাঁড় আছে কি নাই, তো কোথায় বাড়ি, তো সবই গেছে আজকে এই রিলসে বলবো। যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দাবাতে তো অবশ্যই ভুলবে না। এই চলো ভিডিওটা শেয়ার করবে অবশ্যই। কিছু বন্ধুরা আমরা কিছু মানুষকে জিজ্ঞেস করে নিয়েছি তো গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় আছে, ও এখনও কি অস্তিত্ব আছে কি নাই, তো পুরো আমি মানুষকে জিজ্ঞেস করেছি। তো গোপাল ভাঁড়ের বাড়ি অবশ্যই যাব। তো দেখো মানুষ বাস্তব বলতে ভুনির থাকে, হ্যাঁ ভুনির থাকে। ও এখানে একটা রাজবাড়ি মানে রাজার একটা বংশধর আছে। সো বন্ধুরা কিছু মানুষ বলছে পাড়ামানিক পাড়া, তো পাড়ামানিক পাড়া যাবো আমরা। জেলা পুতুল বটি শিওর হবো কি গোপাল ভাঁড়ের বাড়ি এখনও কি আছে কি নাই। তো গাইস এখানে টোটো ধরে চলে গেলাম হচ্ছে পাড়ামানিক পাড়া। তো চলো পাড়ামানিক পাড়ায় গিয়ে কত হচ্ছে, তো যেতে যেতে কিছু ভিউ, কত সুন্দর লাগছে দেখো জায়গাটা। টোটো করে গেলে টোটো করে মিনিমাম ভাড়া পড়ে তোমার 10 টাকা 20 টাকা ভাড়া পড়বে। আমার কাছে 15 টাকা ভাড়া নিয়েছে, তো লোকাল ছেড়ে 10 টাকা বা অন্য ছেড়ে 15 টাকা 20 টাকা করে নেবে। ওখানে গাড়ি পাড়ামানিক পাড়া চলে গেলাম। তো যে কিছু অনেক জিজ্ঞেস করবো। গোপালভাড়ের বাড়ি আমরা যতটুক জানি এই সামনে আগিয়ে বাঁদিকে বিরাট বড় বাগান ছিল, বাগানের পাশেই মন্দির ফন্দির ওইখানটাই ছিল। এবার অনেকে অনেক জায়গায় বলছে যে পরামানিক ছিল না, নিয়ে পরামানিক ছিল বলেন হয়তো ওই পরামানিক পাড়ার দিকে ছিল। আমি বলছি তো এইটুকুর মধ্যেই ছিল। আমরা গোপাল ভাঁড়ের গল্প শুনি এবং আপনারা সকলেই বাচ্চারাও খুব আনন্দ পায়। বন্ধুরা এই কাকিমা বলছে পাড়ামানিক পাড়ায় মাদাখালীর মাঠে এই আমবাগানের মধ্যে ওই কর্নারে ওখানে একটা দুর্গা মন্দির ছিল, ওখানে আমাদের শোনা কথা। হ্যাঁ, এই পর্যন্ত জানি যে ওখানে গোপাল ভাঁড়ের বাড়ি ছিল। এই তো গিয়ে আমাদের এই মেছাপাড়া বাড়িটার বাঁদিকে ওই যে বিল্ডিংটা, ওই আমবাগান ছিল, ওটা তো বিক্রি হয়ে গেছে, টুকরো করে করে বিক্রি হয়ে গেছে, সব পরিবেশ হয়ে গিয়েছে, ঘরবাড়ি হয়ে গেছে, কিছুটা ফাঁকা আছে। ওই কর্নারে ছিল গোপাল ভাঁড়ের দালান ছিল, এটা সবাই বলেছে, দেখেছে। দুর্গা মন্দির ছিল, ওখানে বড় বড় গাছটা ছিল। হ্যাঁ, তামার পয়সা পেয়েছিল অনেক, ওখানে ত্রিশূল ছিল, পেয়েছিল। হ্যাঁ হ্যাঁ পেয়েছিল। তো বন্ধুরা এখন হচ্ছে আমবাগানে। তো ওই কাকিমা বললো আমবাগানে ওদের বাড়ি অস্তিত্ব আছে, কিছু বাড়ি আছে। তো এখন সেই দিকেও আমরা বলি দেখেন, আগে তো অনেকেই বলে আমাদের প্রামাণিক পাড়ার ওইদিকে একটা রাজবাড়ির মতন অনেক পুরনো বাড়ি ছিল, ওইখানে নাকি বলে গোপাল ভাঁড়ের বাড়ি ছিল। আর এখন কেউ বলে জলঙ্গি নদীর তীরে হয়ে গেছে। এখন কোথায় যে আসল সেই ঠিকানাটাই বুঝবো না। অরিজিনাল ঠিকানা কারো জানা নেই। না 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 না, আপনি একটু জিজ্ঞাসা করতে পারেন। অনেকেই বলে যে আমাদের ওই পুরনো ইয়েতে গোপাল ভাঁড়ের বাড়ি ছিল, যে প্রামাণিক পাড়ায় অনেক পুরনো দিনের বাড়ি ছিল, তো এটা ওখানে নাকি আসল তো নেই বলা হয়, কিন্তু এটা তো ঐতিহাসিক চরিত্র নন, উনি ছিলেন বলে বলা হয়, অনেকেই বলেছেন। কিন্তু এটা হচ্ছে এই গলিটার মধ্যে পারমাণিক পাড়া যেটা, সেটা এই বাড়িটার মধ্যে দিয়ে চতুর্থ বাড়িটা, বড় বাড়ি এই গলিটায়। আর এইটা যেটা দেখছেন ওটা কিন্তু জন্মনাথ পারলেন। সুমনের ফাইনে পাড়ামানিক পাড়া চলে এসেছি। এই ঠাকুমা বলছে সামনে থেকে হেঁটে গেলেই পেয়ে যাবো। এখানে গোপাল ভাঁড়ের বাড়ি না, তো গোপাল ভাঁড়ের জলের তলায় চলে গেছে বলে সবাই, তাই ওই ভাঙা বাড়িটা এটা নয়। তো বন্ধুরা এই কাকিমা বলছে গোপাল ভাঁড়ের বাড়ির জলের তলায় চলে গেছে। অবশ্যই বন্ধুরা গোপাল ভাঁড়ের বাড়ি পেলাম না, অস্তিত্ব কোনো ফটো ভিডিও কিছু পেলাম না। তো এখন ঘুরে আবার বাড়ি যাচ্ছি, টোটো ধরে গাড়ি চলে যাচ্ছি স্টেশনে। তো স্টেশনে গিয়ে গাড়ি আবার বাড়িতে রওনা দেবো। তো কিছু পেলাম না। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বলবে। ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। নেক্সট টাইম আসলে অবশ্যই তোমার দেখাবো গোপালের বাড়ি। তো নেক্সট টাইম যদি খবর পাই খোঁজ পাই অবশ্যই তোমার দেখাবো গোপালের বাড়ি। তো ভিডিওটা এটুকুই ছিল। ভালো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো অনেকজন বলছে, অনেক কথা বলছে গোপাল বাড়ি এই জায়গা আছে ওই জায়গা আছে, কিন্তু আসলে